কথা নয়। এখন এই এক বড় সামনে লাগে না, সামনে আসতে গেলে মানে কিটাই করবেন। যাই হোক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أم حسبتم أن تدخلوا الجنة ولما يأتيكم مثل الذين خلوا من قبلكم مستهم البأساء والضراء وزلزلوا حتى يقول الرسول والذين آمنوا معه متى نصر الله ألا إن نصر الله قريب. وقال النبي صلى الله عليه وسلم واعلم أن الأمة لو اجتمعت أن ينفعوك بشيء লাম ইয়ানফাউকা বিশাইইন ইল্লা কাদ কাতাবাল্লাহু লাক। উপস্থিত শ্রদ্ধেয় সম্মানিত আজকের এই ঈদগাহার উন্নতিকল্পে সাতপাড়া যুবক বৃন্দের উদ্যোগে বিরাট ধর্মীয় জালসা। এই জালসায় যে বিষয় নিয়ে আমি আলোচনা করব বলে মনস্থির করেছি তা হচ্ছে বর্তমান মুসলমানদের অবস্থা ও তার করণীয়। আজ যদি আপনি পৃথিবীর মাটিতে সবচাইতে করুণ অবস্থা কোন জাতির জানতে চান তাহলে সেটা মুসলমান। এই মুসলিমদেরকে মারতে গেলে কোনো কারণ লাগে না, এই মুসলিমদের উপরে অপবাদ দিতে গেলে কোনো কারণ লাগে না। আমরা ওই জায়গায় বাস করি যেই জায়গার নিরপরাধ 750 পুরুষকে, বেটা ছেলে মুসলমানকে মাসের পর মাস, দিনের পর দিন জেলের ভাত খেতে হয়েছে বিনা কারণে, বিনা কোনো কৈফিয়তে। আমরা ওই দেশে বাস করি যেই দেশে বোরখা পড়তে গেলে তার প্রতি নিষেধাজ্ঞা লাগে, কিন্তু আবার সেই দেশে যদি উলঙ্গ হয়ে কোনো ছাত্র ছাত্রী স্কুল কলেজ যায়
তাহলে তাকে ফুলের মালা দিয়ে সংবর্ধনা দেওয়া। আমরা ওই দেশে বাস করি যেই দেশ স্বাধীন করার জন্য ইংরেজদের হাত থেকে ভারতবর্ষকে স্বাধীন করার জন্য সবচাইতে বেশি রক্ত যারা দিয়েছে, আজকে তাদেরকে এই ভারত থেকে বঞ্চিত করা হচ্ছে। আজকে কবিতার মাধ্যমে বোঝানো হচ্ছে হিন্দি হিন্দু হিন্দুস্তান, ভাগো মোল্লা পাকিস্তান। আজকে বলা হচ্ছে না আমরা নাকি বলে শরণার্থী, আমাদের নাম কি দেওয়া হয়েছে? কথা বলেন। কথা না বললে আমি কি করে বুঝবো যে আপনারা শুনছেন? আমাদের নাম দেওয়া হয়েছে শরণার্থী। আমরা নাকি বলে পাকিস্তানি, আমরা নাকি বলে রিফিউজি। যারা এই মুসলমানদের কুলসিত নামগুলো দিচ্ছ, আমরা তাদেরকে স্পষ্ট জানাতে চাই, এই ভারত স্বাধীন আন্দোলনে সবচাইতে বেশি যদি কেউ কুরবানি দিয়েছে তাহলে তারা মুসলমান, সবচাইতে বেশি শ্রম দিয়েছে তাহলে তারা মুসলমান। কি পরিচয় ছিল নবাব সিরাজউদ্দৌলা? নাম শুনেননি? নবাব সিরাজউদ্দৌলা, এই নাম শুনেছেন না শুনেননি? নবাব সিরাজউদ্দৌলার নাম শুনেছেন? আপনার জেলারই তো মানুষ। মাত্র 23 বছর বয়সে পলাশির যুদ্ধতে 60,000 সৈন্যকে রেডি করেছিলেন ইংরেজদের বিরুদ্ধে। একজন মুসলমান, নাম হচ্ছে নবাব সিরাজউদ্দৌলা। 1757 পলাশির যুদ্ধ কত? 1757। একজন লিডার, 60,000 সৈন্য নবাব সিরাজউদ্দৌলার। বলেন তো কাদের বিরুদ্ধে রেডি করেছিলেন? 60,000 সৈন্য পলাশির যুদ্ধতে নবাব সিরাজউদ্দৌলা কোন পার্টির বিরুদ্ধে নয়, ইংরেজদের বিরুদ্ধে রেডি করেছিলেন। আর সেই দিন যারা ইংরেজদের চাকরি নিয়ে নবাব সিরাজউদ্দৌলার বিরুদ্ধে লড়েছিল, আজকে তারা আমাদেরকে দেশভক্তি শিখাতে চাইছে। ওরা নাকি বলে আমাদের কাগজ দেখবে। কি দেখবে? বন্ধু আপনাকে একটা কথা বলি, এটা ভালো করে শোনেন। ও বলছে না যে পাকিস্তান ভেজ দেঙ্গে, বাংলাদেশ ভেজ দেঙ্গে, বলছে না? বলে না? এরা কথা কেন বলে না? একটু চুচারা তো করতে হবে। বলছে না বলেন আমাদেরকে পাকিস্তান পাঠাবো। আচ্ছা 10 বছরে কয়জনকে পাকিস্তান পাঠিয়েছে গো? এই যতদিন ধরে আছে কয়জনকে পাকিস্তান পাঠিয়েছে? পাকিস্তান পাঠাবি তুই হে, বরঞ্চ সীমা হায়দার নামে একটা পতিতা বিটি ছেলে 4টা ছেলে নিয়ে এসে ভারত চলে এসেছে, আসেনি? আর বলছে আমাদেরকে পাকিস্তান পাঠিয়ে দেবে। ও পাঠা পুঠি গুলো একটা ধাপ্পা, একটা ধোঁকাবাজ। যারা আমাদের কাগজ দেখতে চাইছো তারাকে স্পষ্ট বলি, আমরা ভারতের নুন খেয়ে ভারতের গুণ গেয়েছি। এর জন্য আমরাই পাতায় কবিতায় মাধ্যমে মানুষকে বুঝিয়েছি, সারে জাহাঁ সে আচ্ছা হিন্দু সীতা হামারা, হাম বুলবুলে হে ইসকি, ইয়ে গুল সীতা হামারা। এটা কোন ঠাকুর লিখেছিল বলেন তো? কথা বলে না। এটা কোন দাস লিখেছিল? কোন দাস? বন্ধু এটা কোন দাস নয়, এটা লিখেছিলেন সারে জাহাঁ সে আচ্ছা আল্লামা ইকবাল। কে লিখেছিলেন? এটা কোন মুত পান করনেওয়ালারা লেখেনি, এটা তারা লিখেছিল যারা আল্লাহকে ভালোবাসে, যারা আল্লাহর রসুলকে ভালোবাসে। ভালোবাসার এটা বহির প্রকাশ যে আমরা ভারতকে কত ভালোবাসি, তার জন্য আমরা কবিতাতেই লিখে দিয়েছি, সারে জাহাঁ সে আচ্ছা হিন্দু সীতা হামারা, হাম বুলবুলে হে ইসকি, ইয়ে গুল সীতা হামারা। আজকে কাগজ চাওয়া হচ্ছে আমাদের কাছে। আচ্ছা বলেন, কাগজ রাখেন, কাগজের ব্যাপারে পরে আসছি। বাপ দাদার কবর দেখাতে পারবো কি পারবো না? আপনারা পারবেন না? কথা বলে না তো এরা। এই বাপ দাদার কবর দেখাতে পারবো কি পারবো না? যারা বাংলাদেশি আমাদেরকে বলছো দেখো গা, আমাদের পূর্বপুরুষ এই ভারতের মাটিকে বুকে করে নিয়ে শুয়ে আছে, শুয়ে নেই?
এবার তোমার বাপ দাদারাকে দেখাও না, হে কোন কবরে আছে, পাওয়া যাবে খুঁজলে? কথা বলে না, খুঁজলে পাওয়া যাবে? তুমি আমার আধার কার্ড দেখতে চাইছো, যাও বাবার কবরটা দেখে এসো, যাও দাদার কবর দেখে এসো। যদি বাংলাদেশি হতাম তো যেই দিন ভারত স্বাধীন হয়েছিল সেই দিন পুটলি পাটনি নিয়ে চলে যেতাম। আমরা যাইনি, আমরা ভারতকে ভালোবাসি, এটাই প্রমাণ আমাদের। আর একটা কথা শুনেন, ওই কাগজ দিয়ে দেখা দেখি এখন শুরু হয়েছে না, এসআইআর নাম দিয়ে কত রকম পেইন্টারা সরকারের, আমরা ওগুলো কথা বলি না। আমি আপনাকে বলেছি, যা কিছু হচ্ছে দুনিয়াতে আল্লাহর চোখের বাইরে কিছু নয়। আপনি মনে করছেন আপনার কাছে 14 রকম কাগজ চেয়েছে, আপনি মনে করছেন কাগজ দেখিয়ে দিলে আপনাকে ছেড়ে দেবে? আপনি যখন 14 নম্বর কাগজ ওই বাবুর টেবিলে দেবেন, ওই বাবু তখন বলবে 15 নম্বর কাগজ খানটা নিয়ে আয়। এটাই হচ্ছে না আজকে। প্রথমে বলল এটা দাও, বাপের নামের সঙ্গে লিঙ্ক করাও, 2002 থাকলে মাপ। আর এখন কি হচ্ছে, আমাদের ফারাক্কার একজন এমএলএ তিনি স্পষ্ট বলেছেন যে যদি বিডিও অফিসে গিয়ে নাম শুনছে, নামের আগে পিছে যদি রাম লাগা থাকছে তাহলে তার কোনো কাগজ দেখছে না, আর যদি রহিম থাকছে তো 14 গোষ্ঠীর কাগজ চাইছে। প্রিয় ভাই, আমি আপনাকে বলি, বর্তমান পরিস্থিতিতে ভারতবর্ষের মুসলমানদেরকে যারা ভোটার করতে চাইছো, যারা এক ঘরে করে দিতে চাইছো, যারা এদেরকে ভারতবর্ষতে থাকার অধিকার কেড়ে নিয়ে ডিটেনশনের ভয় দেখাচ্ছ, আল্লাহর কসম করে বলছি, একবার ফেরাউনের ইতিহাসটা পড়িও। এই ফেরাউনকে চিনেন কি চিনেন না বলেন তো? চিনেন? মিস্টার ফেরাউন মুসার যুগে ছিল, চিনেন না? ওই ফেরাউন বলেছিল মুসাকে, মুসা আমি তোমাকে হত্যা করে দেব, কতল করে দেব। কে বলেছিল? ফেরাউন। ফেরাউন একজন নবী, ফেরাউন একজন মুসলমান, ফেরাউনকে ওই কাফের, ওই ফেরাউন একজন কাফের, আর মুসা একজন নবী, মুসা একজন মুসলমান। এই ফেরাউন বলল, এই মুসা আমি তোমাকে হত্যা করে দেব, এই মুসা আমি তোমাকে দেশ থেকে বিতাড়িত করে দেব, এই মুসা আমি বনি ইসরাইল তোমার বংশকে নিধন করে দেব। আল্লাহ মুসাকে বললেন, মুসা ফেরাউনের বিরুদ্ধে নেমে পড়ো, আমি তোমার সহযোগী। ঘটনা মনে আছে না নেই? ওই যে সমুদ্রের বুক চিরে রাস্তা আল্লাহ ফেরাউনকে দিয়েছিলেন না মুসাকে? বলেন, ওই আল্লাহ বেঁচে আছে না নেই? ওই আল্লাহ আছে না নেই? আরে যারা আমাদেরকে বলেছিল যে আমাদেরকে মেরে দেবে, আল্লাহ রক্ষা করলেন, সমুদ্রের বুক চিরে রাস্তা দিলেন। মোটা মাথার ফেরাউন মনে করলো মুসাকে ধর, ও সমুদ্রতে নেমে পড়লো, ফাঁকা ফিল্ড। আল্লাহ পানিকে বললেন, পানি আগে যেমন ছিলে তুমি তেমন হয়ে যাও। মুসা বেঁচে গেল, ফেরাউনকে ডুবিয়ে মারলেন আল্লাহ। কোরআনের মধ্যে জায়গা দিয়েছেন সূরা নম্বর 10, সূরা ইউনূস, আয়াত নম্বর 89 থেকে নিয়ে 92 পড়েন। সূরা ইউনূস সূরা নম্বর 10 আয়াত নম্বর 89 আল্লাহ বলছেন, ওয়াজাওয়াজনা বানি ইসরাঈলাল বাহর ফাআতবাহু ফিরআউন ওয়া জুনুদুহু বাগিয়ান ওয়া আদওয়া হাত্তা ইযা আদরাকাহুল গরক ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। ওই যুগে যে ফেরাউন ছিল, এই যুগেও ফেরাউন আছে, আছে কি নেই? নামটা একটু চেঞ্জ আছে, নাম ফের বলা যাবে না, না তো ফের কাগজ চলে আসবে বাড়িতে। ও আমরাকে ভয় দেখায়। আরে আমরা হচ্ছি সেই জাতরে যারা পেটে পাথর বেঁধে দিন কাটিয়েছি, কাটাইনি? আমরা হচ্ছি সেই জাত যারা মাত্র 313 জন হয়ে 1000 চাইতে অধিক কাফেরকে বদরের প্রান্তে পালানোর রাস্তা দিনে আমরা হচ্ছি সেই জাত।
আমাদেরকে ভয় দেখাও, কাগজ না দিতে গেলে ডিটেনশন ক্যাম্প করে দিবে। ওরে বন্ধু, তুমি বন্দুকের ডগাতে গুলি দেখো, আর মুসলমানেরা বন্দুকের ডগাতে জান্নাত দেখে। দেখে কি দেখে না? এই মুখ বন্ধ করা যাবে? তারা বলেছিল মুসাকে, মুসা আমি তোকে মেরে দেব। আল্লাহ মুসাকে সমুদ্রের বুক চিরে রাস্তা দিলেন। মোটা মাথার ফেরাউন ওই সমুদ্রের বুক চিরে যখন আল্লাহ মুসাকে রাস্তা দিলেন, ফেরাউন মনে করলো আমিও যাই পিছু পিছু। আল্লাহ পানিকে বললেন, পানি তুমি জমে যাও তো। ওয়াজাওয়াজনা বানি ইসরাঈল আল বাহরা, আল্লাহ বলছেন আমি বাঁচালাম মুসাকে আর ডুবিয়ে মারলাম কাকে? ফেরাউনকে। শুনেননি ঘটনা? ফেরাউনের বক্তব্য দেখেন, সূরা ইউনূস সূরা নম্বর 10 আয়াত নম্বর 89। আল্লাহ ওই দুনিয়ার ফেরাউনের কথা বলতে গিয়ে এই দুনিয়ার ফেরাউনদেরকে শিখাচ্ছে, এই দুনিয়ার ফেরাউনেরা শোন, যদি তোরাও ওই রকম করিস তো তোদেরও অবস্থা ওই রকমই হবে। কেমন? আল্লাহ বলছেন, ফেরাউন যখন ডুবে ডুবে মরছে, পানি খাচ্ছে, তখন ফেরাউন আল্লাহকে বলছে, আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। আল্লাহ, ও আল্লাহ, ডুবে মরে যাচ্ছে আল্লাহ, আমি কলমা পড়ে মুসলমান হতে চাই। এটা কে বলেছিল? ফেরাউন। ওই বলে না মরার সময় শরবত পান করা, বলে কি বলে না? এটা তো আমাদের দিকে লক্ষ্য বুঝবে, মরার সময় শরবত খাওয়া বুঝেন না? ও 50 টাকা কিলো মৌসুমি বাপের হাতে কোনোদিন তুলে দেওয়ার ওর সুযোগ হলো না। কয় টাকা কিলো মৌসুমি? 50 টাকা কিলো মৌসুমি কোনোদিন বাপকে 1 কিলো কিনে এনে দেয়নি। ও বাপ যখন মরছে, দম আসছে আর দম যাচ্ছে, তখন ও মৌসুমি বোতলের বোতল আর বাপের গলাতে ভরছে, আর বাপের মুখে ভরছে। নেই? ওরে পাগলা, আল্লাহ তোর বাপের ভিতরে তালা মেরে দিয়েছে, আর কি যায়? বুড়ার কলসা দিয়ে বহে যাচ্ছে। নেই সমাজে এরকম নালায়েক বদতামিজ ছেলে আছে না নেই? ও নিজের মাকে মা বলে না, শাশুড়ি হয় আম্মা জান। কি হয়? আর আপনি কত ভালো মানুষ, আপনি খালি চায়ের দোকানে এসে বলেন, আমারকে খালেদার জামাইটা জয়বার আছে, খালি ইসমাইল লুঙ্গিলি আছে আমার লেগে। আপনি বলেন না? জয়বার আছে আমাকে খালেদার জামাইটা, ওর শাশুড়ির জন্য খালি মিনু শাড়ি আনে। ও শ্বশুর সাহেব, আপনি দুঃখ নিয়েন না, আপনাকে কষ্ট দেওয়ার জন্য বলি না। যেই দিন আপনার জামাই আপনাকে শুধু লুঙ্গি দেবে, ভালো ভালো ড্রেস পোশাক দেবে, আপনি আপনার জামাইকে জিজ্ঞাসা করবেন, তোমার বাড়িতেও একটা বুড়া মানুষ আছে, তাকে কি কোনোদিন লাট্টু লুঙ্গি দিয়েছো? অধিকার কার বেশি, শ্বশুরের না বাপের? ওটা তো বন্ধু সাহেব বলা যাবে না। হ্যাঁ গো, আপনার জামাই ওই মসজিদে শুক্রবারের দিন কোটা যায় না? কোটা এদিকে যায় না নাকি? সালাম ফেরার পরে আগা দিকে একটা কোটা যায় না? কোটা। তো আপনার জামাই ওই কোটাটাকে এইদিকে মুখ করেই মনে করে, এদিকে মুখ করে কি করে? এই মনে করে। 5 টাকার কয়েন ফেলার ওর মুরাদ হয় না শুক্রবারের জুমার মসজিদের ওই কোটাটাতে, আর ওই জামাই ফের রোজার ঈদে তার শালিকে 3400 টাকা দামের খালি লেহেঙ্গা কিনে দিয়েছে গো। আর আপনি প্রশংসা করে বেড়াচ্ছেন। আপনি কি মনে করছেন এমনি দিয়েছে ওর শালিকে 3400 টাকা দামের? কবুল বলে একটাকে দিয়েছেন, ফ্রি কেন আর একটাকে দিলেন? আপনার বউ, আপনার বেটিটা কি কলগেট যে বেরাজ খান ফ্রি দিলেন? প্রিয় ভাই, বর্তমান পরিস্থিতি মুসলমানদের, আপনি যতই এদিক ওদিকের কথা বলেন না কেন, মুসলমানদের এই অবস্থা একমাত্র মুসলমানদের কারণে। এরা কারা? যারা রাস্তাতে দেখতে পাওয়া যাচ্ছে পিকনিকের নাম দিয়ে ডিজে বাজছে আর মদ খেয়ে মাতাল, এখানে বিডি ছেলের একখানটা ফিতা বেঁধেছে আর মনে হচ্ছে মুকেশ আম্বানির বেটা। এটা কার বেটা এগুলা? সরকার কি এমনি বলেছে যে আধার কার্ড বের করা? আমারও মনে বলছে এগুলার আধার কার্ডের প্রয়োজন আছে। কচুর বনে যদি জন্ম না হতো তাহলে পিকনিকে গিয়ে ন্যাংটা হয়ে নাচতে পারতো না। আপনার মনে হয় আধার কার্ড আছে? আর কে জানি।
কোন মুসলমানের বাচ্চার জন্য পিকনিক নামে কোন মুসলমানের সন্তানের জন্য এই নতুন বর্ষ উৎসবের জন্য এই ডিজে, এই বক্স, এই হ্যাপি নিউ ইয়ার এবং 2026 রাস্তায় লেখা কোন সূত্রেই বৈধ নয়। আল্লাহ নবী বলছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যেই ব্যক্তি যাদের অনুসরণ করলো তারা তাদেরই অন্তর্ভুক্ত। বুঝতে পারলেন না? আবার শুনেন, যেই জাতি যাদের অনুসরণ করলো, বলেন তো হ্যাপি নিউ ইয়ার মুসলমানদের না ইহুদি খ্রিস্টানদের? এটা কাদের? হ্যাঁ, খ্রিস্টানদের। প্রত্যেক স্কুলে শুধু সংস্কৃতের নাম দিয়ে কচি কচি পিটি ছেলেগুলো খালি পিকনিক নেই। বাস ভাড়া করেছে বাস স্যারেরা, ওই বাসের সিট আছে 40টা। সিট আছে কটা? সিট কয়টা বললাম? 40টা। এইবার ছাত্র ছাত্রী আর ম্যাডাম ট্যাডাম নিয়ে 45টা উঠে গেছে। বলেন তো এই 5টাকে কি করবে? হ্যাঁ, ঢিকিতে উঠাবে নাকি? সিট আছে 40টা, ম্যাডাম আর ছাত্র ছাত্রী নিয়ে ঢুকে গেছে 45টা। বলেন তো 5টার জায়গা কোথায়? ওই 5টার জায়গা যে কোথায় ওটা বলা যাবে না, কিন্তু আপনারা সবাই জানেন। না হলে এই সমাজে হয়, যেই জায়গাটাকে আপনি শিক্ষা প্রতিষ্ঠান বলছেন, যেই জায়গাটাকে স্কুল বলছেন, যার নাম বিদ্যালয়, বিদ্যাযুক্ত আলয়, বিদ্যাযুক্ত আলয়, এমন জায়গা যেখানে জ্ঞান দেওয়া হয়, সেখানে আপনার মেয়ে শর্টকাট করে নাচে আর আপনি বেহায়া আগা দিকে চেয়ারে বসে যখন নাচটা শেষ হয়ে যায় তখন তালি মারেন, মারেন না? আর বাড়িতে যা বলেন, আমার খালেদা মৌলভী সাহেব এত সুন্দর নেচেছে, গানের শেষে সবাই তালি মেরেছে। তোমার রব্বি, আপনি আপনার বেটির নাচ দেখেছেন? আপনার পাশে যে ওই ছিঁড়া প্যান্ট পরা ছেলেটা ছিল, ও নাচ দেখে তালি মারেনি, ওই অন্য কিছু দেখে তালি মেরেছে। লজ্জাটা কোথায় আছে আজকে? যেই জাতির উপরে এত বিপদ নেমে এসেছে, সকালে ইলেকশন কমিশনের একরকম ফতুয়া, তো সন্ধ্যায় আর এক রকম ফতুয়া, ঘুমানোর পূর্বে একরকম কাগজ চাইছে, তো ঘুম থেকে উঠে আর এক রকম কাগজ চাইছে। কি করে এই রহিমদেরকে, এই শেখদেরকে, এই মোহাম্মদদেরকে, যাদের নামের আগে পিছে শেখ আছে, মোহাম্মদ আছে, এদেরকে ভোটের তালিকা থেকে বাদ দেওয়া যায়, এই প্ল্যান চলছে। আর এই মুসলমানেরা তখন জানুয়ারি মাসে নাকি বলে পিকনিক খেতে যেত। প্রিয় ভাই, কোন মায়ের দুধে এত পাওয়ার ছিল না যে আমাদেরকে মেরে জয় শ্রীরাম বলাবে। ছিল? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের মুয়াজ্জিন। কি নাম বললাম? বেলাল। বেলাল ইসলামের কি? মুয়াজ্জিন, কৃতদাস। দেখতে ভালো নয়, কুৎসিত কালো মানুষ। কাফেরেরা তাকে শক্ত করে খাম্বাতে বেঁধে দিত রাস্তার ধারে। দোষ কি? দোষ একটাই, কলেমা। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফেরেরা রাস্তার পাশে খাম্বাতে মজবুত করে বেঁধে দিত আর বেত্রাঘাত করত। কাফেরেরা বলতো, লা তাজালু হাকাযা হাত্তা তামুত আও তাবুদাল লাত আও তাবুদাল উজ্জা আও তাকফুর বে মুহাম্মদ। এই বেলাল, তোমাকে মারতে মারতে মেরেই ফেলে দেব যদি তোমরা আমাদের দেবদেবীর জয়ধ্বনি না বলো। আজ থেকে 1400 বছর পূর্বে আমাদেরকে তাদের দেবদেবীর জোরগান বলার জন্য মারা হয়েছে, আজকেও আমাদেরকে মারা হচ্ছে জয় শ্রীরাম না বলার কারণে। মারা হচ্ছে না? হয় না? 1400 বছর আগের, 1400 বছর পূর্বের কাফেরদের নীতি আর বর্তমান কাফেরদের নীতির মধ্যে কোনো পার্থক্য নেই। ওই যুগে মেরেছে আমাদেরকে, আর এই যুগে আমাদেরকে মারছে জয় শ্রীরাম বল, না হলে তোকে মারবো। শোনেন, আমরা হচ্ছে বেলালের বংশ। বেলালকে মারতে মারতে কাফেরেরা এলে খেসতে যেত, ক্লান্ত হয়ে যেত। বেলাল মুখ দিয়ে বলতেন আহাদুন আহাদ। যতই মার কাফেরেরা, মুখ দিয়ে মুসলমানের জয় শ্রীরাম বের হবে না। বের হবে?
ওই একটা টাকলা আছে, টাকলা কি ওর নাম কি জানি, ও বলছে যে মুসলমানদের হোটেলে বিরিয়ানি খেতে হবে না। শুনেন এই কথাটা? টাকলা কি বলেছে? মুসলমানদের দোকানে বিরিয়ানি খেতে হবে না। তখন প্রশ্ন করা হলো কেন? তো বলছে ওরা হালাল খায় এরই জন্য। আমি বললাম আলহামদুলিল্লাহ, হালাল খায় আমরা এটা গর্ব, তুমি হারাম করে হারামই খেয়ে বেড়াও। এটা তো গর্বের ব্যাপার যে মুসলমানেরা হালাল খায়, তোমার যদি হারাম খাওয়ার শখ থাকে তো খাও না। প্রিয় বন্ধু, আল্লাহ নবী বলছেন ইজ্জতি ওয়া জালালি লা ইয়ানসুরান্নাকা ওয়ালাউ বা'দা হিন। আল্লাহ বলছেন আমার ইজ্জতের কসম, মুসলমান আমি তোমাদেরকে জয় দিব, একটু ধৈর্য ধরো, একটু ধৈর্য ধরো। ওই পতাকা ধরে পড়ে ওনা যার তার। আর পতাকার কথা তো বললে হবে না মৌলভী সাহেব। এই পঞ্চায়েত ভোট যখন আসে, তো না হলে গ্রামগঞ্জে একাধ লক্ষ পতাকা টাঙা থাকে, থাকে না? আমরা রাজনীতি করি নাও, রাজনীতি বুঝি নাও, আমরা একটাই কথা বুঝি, মিষ্টির দোকানে অনেক রকম মিষ্টি সাজা থাকে, থাকে না? এটা চমচম, এটা রসগোল্লা, থাকে কি থাকে না? কত রকম মিষ্টি থাকে কি থাকে না? বন্ধু, দেখতে আলাদা হতে গেলেও যাতে সবটি মিষ্টি, যাতে সবটি কি, এটা কথা বুঝতে পারে না। মিষ্টির দোকানে অনেক মিষ্টি থাকে না, থাকে কি থাকে না? দেখতে আলাদা, স্বাদ আলাদা হতে গেলেও যাতে কি সবটি, সবটি মিষ্টি। আরে পতাকার রং কেমন আর পতাকাতে কি ছাপা আছে বড় বিষয় ওটা নয়, বড় বিষয় হচ্ছে গোল টেবিলে সবাই ওটাই প্ল্যান করে কি করে মুসলমানদেরকে থার্ড জেনারেশন করা যায়। এই ভারতে মুসলমানদের সংখ্যা শোনেন, ভারতে মুসলমানদের সংখ্যা সরকারি খাতায় আনুমানিক 25%, কিন্তু আমরা তার চাইতে বেশি আছি। সরকারি খাতায় আমরা কত? 25%। যেই ভারতে আমরা 25% সংখ্যার দিক দিয়ে, সেই ভারতে চাকরির সংখ্যা মুসলমানদের মাত্র 2%। কয় শতাংশ? মুসলমানেরা মূর্খ বটে, পড়াশোনা কিছু করে না মৌলভী সাহেব, তো চাকরি কি করে পাবে? আরে চাকরি পাবে কি না পাবে, ভারতে এমনও আছে একটি কলেজে র্যাঙ্কে সবচাইতে বেশি মুসলমানেরা ডাক্তার হয়েছে, এর জন্য এই ভারতবর্ষে একটি পার্টি ওই কলেজটাকে, মেডিকেলটাকে, হাসপাতালটাকে বন্ধ করে দিয়েছে। এই রিপোর্ট আছে না নেই? আমরা কে বলছে আমরা পড়তে জানি না? ওরে বেটা, আমরাই তো পড়া শিখিয়েছি দুনিয়াকে, আমরাই তো পৃথিবীর মাটিতে সর্বপ্রথম কলেজ তৈরি করেছি আমরাই। আর আজ আমাদেরকে এক ঘরে করে দেওয়া বলা হচ্ছে, আমাদের এই ভারত থেকে মুছে দেওয়ার প্ল্যান করছে। আমি আপনাকে বলি প্রিয় ভাই, আপনি দুঃখ নেবেন না, এসআইআর করুক আর এনআরসি করুক আর এমপিআর করুক, কতজন কত রকম পরামর্শ দিচ্ছে। আমি আপনাকে একটা সাদা পরামর্শ দিয়ে যাই, ভয় কিছু করবেন না, কিচ্ছু ভয় করবেন না। কোনটা কাগজ দেখবি তুই বল, আধার কার্ড, ভোটার কার্ড, অমুক কার্ড, তুমুক কার্ড, আল্লাহর রহমত, ডুপ্লিকেটি মাল আমরা নয়, বরঞ্চ যারা চেঁচিয়ে বেড়াচ্ছে তাদেরই বাপের বাড়ি বলে বাংলাদেশ নয়। যারা চেঁচিয়ে বেড়াচ্ছে তাদেরই বাপের বাড়ি বাংলাদেশ। আমরা বাংলাদেশকে ভালোবাসি না, আমাদের পাকিস্তানের সঙ্গে কোনো সম্পর্কই নেই। পেহেলগাঁওয়ে আক্রমণ করলো আতঙ্কবাদীরা, ভারতীয় যারা ঘুরতে গেছিল, ভারতীয় যারা ঘুরতে গেছিল পেহেলগাঁওয়ে, তাদেরকে বাঁচানোর জন্য যে জান দিয়েছিল তার নাম আদিল শাহ, একজন মুসলমান। অপারেশন সিন্দুরের মাস্টার মাইন্ড ছিলেন সুফিয়া কুরাইশি, তিনিও একজন মুসলমান। ওই যুদ্ধতে ফাইট করতে করতে মারা গেল ঝেন্টু আলী, সেও আমাদের পশ্চিমবঙ্গের বাসিন্দা, সেও মুসলমান। আর আজকে আমাদেরকে কবিতা পড়ানো হচ্ছে হিন্দি হিন্দু হিন্দুস্তান, ভাগমোল্লা পাকিস্তান। আরে আমরা যদি পাকিস্তান চলে যেতাম তো জেনে রাখো ভারত কোনোদিন স্বাধীন হতো না। ভারত স্বাধীনের সবচাইতে বেশি ভূমিকা কাদের? আমাদের।
এর জন্য প্রিয় বন্ধু, আমি আপনাকে যে কথা বলতে চাইছি, যা করছে করুক, টেনশন আপনি করবেন না। আমাদের মসজিদ ভেঙে দেবো বলছে, তো আপনি সূরা ফিলটা পড়েন না গো। কি সূরা বললাম? সূরা ফিল পড়েননি আপনারা? আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। জানেন কি জানেন না ঘটনা? ওই একটা বাবু যার নাম আব্রাহা মসজিদ ভাঙতে আসেনি? এই ঘটনা শুনেননি নাকি আপনারা? এই আব্রাহা নামে একজন লোক কাবা ভাঙতে এসেছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের ঘরকে বাঁচানোর জন্য পাঠিয়েছিলেন আবাবিল, ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। আজকেও বলছি, যারা আমাদের মসজিদে বুলডোজার চালাবো বলছো, সূরা ফিলটা একবার পড়ে নিও। অত সস্তা নয়, এটা আল্লাহর ঘর। অত সস্তা নয়, এটা আল্লাহর ঘর। যেই হাত আল্লাহর ঘরের দিকে বেড়েছে, আল্লাহ ওই জাতিকেই ধ্বংস করে দিয়েছে। ফাজআলাহুম কাআসফিম মাকুল। এর জন্য যারা আজকে মসজিদ ভেঙে মন্দির বানাবো মনে করছো, এই দুনিয়ায় বানাও, কিন্তু আমরা মুসলমান বিশ্বাসী, মরার পরে একদিন হিসাব কিতাব হবে। হবে কি হবে না? আজকে কেউ নেই আমাদের, কে কথা বলবে? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মক্কার জীবনী দেখেন। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার চরিত্রে বিন্দু পরিমাণ কোনো দাগ ছিল না, আজকে এই ভারতের মাটিতে আল্লাহর নবীর ব্যাপারে যারা আজে বাজে কথা বলছো, ইসলাম না কি বলে আতঙ্কবাদীদের ধর্ম। ইসলাম কাদের ধর্ম? ইসলাম নাকি বলে আতঙ্কবাদীদের ধর্ম। বন্ধু, আমরাও ঈদ পালন করি, করি কি করি না? কথা বলে না। ঈদ পালন করেন কি করেন না? আমাদের কোন মুসলমান এমন আছে যে মন্দিরের সামনে গিয়ে নারায়ে তাকবীর আর আল্লাহু আকবার লাগিয়েছে? আছে কোন রিপোর্ট? আছে? আমাদের আশেপাশে মন্দির নেই? আছে না নেই? একটা রিপোর্ট দেখান যে আমরা ওই মন্দিরে গিয়ে বলেছি নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলেছি। আমাদের প্রয়োজন নেই। আর শত শত রিপোর্ট আছে মন্দিরের পূজারী মুসলিম মেয়েরকে ধর্ষণ করেছে, নাম হচ্ছে আসিফা। পারেনি? 6 বছরের মেয়ে কাশ্মীরের। শত শত রেকর্ড আছে মসজিদের মিনারের উপরে চেপে তারা গেরুয়া পতাকা লাগিয়েছে। ওই পতাকা আমাদের নেই? আমরা কোনোদিন কোন মন্দিরের আগাতে গিয়ে ভটকা ফুটালছি? কারণ আমরা ওই ধর্মের বিশ্বাসী, যেই ধর্মের মধ্যে রয়েছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। ও মুসলমানেরা, তোমাদের জন্য তোমাদের ধর্ম, আর ওদের জন্য ওদের ধর্ম। এর জন্য ধর্ম নিয়ে বাড়াবাড়ি আল্লাহ হারাম করেছেন। মুসলমানদের এমন রিপোর্ট হতেই পারে না। আমরাই সর্বের প্রথম বলেছি, কোন মুসলমান কোন কাফেরকে বলতে পারবে না জোরপূর্বক যে তুই আল্লাহু আকবার বল। প্রিয় ভাই, আজকে কোন নবীকে দুর্নাম করা হচ্ছে? আমি আপনাকে একটা ঘটনা বলছি, একটু মন দিয়ে শুনেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে নিলেন একজনকে, যে মক্কা থেকে 65 কিলোমিটার তায়েফ, মক্কা থেকে 65 কিলোমিটার তায়েফ গেলেন। কি করতে? কোরআন হাদিসের কথা শোনাতে। কি করতে? জমি জায়গা ব্যবসা বিজনেসের জন্য নয়। আল্লাহর নবী তায়েফ গেলেন মানুষদেরকে ভালো কথা বলতে। তায়েফের লোকেরা কি করলো? আল্লাহর নবীকে মারতে মারতে 6 কিলোমিটার নিয়ে গেল। কয় কিলোমিটার? আল্লাহর নবী তাদের কাছে কোনো বিনিময় চাননি। দয়ার নবী মানুষদেরকে বলতে গেলেন, তোমরা খারাপ কাজ করো না, মিথ্যা কথা বলো না, তোমরা আল্লাহর কথা শোনো। এই অন্যায়টুকুর জন্য কাফেরেরা আল্লাহর নবীকে মারতে মারতে 6 কিলোমিটার নিয়ে গেল। আল্লাহর নবীর মাথার রক্ত শরীর দিয়ে অতিবাহিত হলো। আল্লাহর নবী শরীরে ব্যথা আক্রান্ত হয়ে একটি পাথরে বসে আছেন, নিচে আছেন তার সফর সঙ্গী যায়েদ বিন হারেসা। আল্লাহর নবীর শরীর থেকে মাথা থেকে রক্ত অতিবাহিত হচ্ছে। ফানাদা মালাকুল জিবাল, পাহাড়ের ফেরেশতা চলে এসেছে আল্লাহর নবীর কাছে। ঘটনা শোনেন। তোমরা কোন নবীর ব্যাপারে আঙুল উঠাচ্ছ? যেই নবীকে
কাফেরেরা মেরে মেরে আধমরা করে দিয়েছে। সেই নবীর কাছে আল্লাহ ফেরেশতা পাঠিয়ে দিয়েছে পাহাড়ের ফেরেশতা। আল্লাহর নবী দেখছেন যে আল্লাহর নবীর পুরো শরীর দিয়ে রক্ত বইছে। আল্লাহর নবীকে তখন পাহাড়ের ফেরেশতা বলছেন, ও নবী, আল্লাহ আমাকে আপনার কাছে পাঠিয়েছে, যারা আপনাকে মেরেছে আপনি অর্ডার দেন, আমি তাদেরকে ধ্বংস করে দিই, তায়েফ নগরীটাকে ধ্বংস করে দিই। আল্লাহর নবীর কথা শোনেন, যেই নবীর শরীর থেকে এখনো রক্ত বন্ধ হয়নি কাফেরদের দ্বারা আঘাতকৃত, যেই নবীর ব্যথা দূর হয়নি, যেই নবীর এখনো বিপদ দূর হয়নি, আল্লাহর নবী দেখছেন যে আল্লাহ তো তাদের উপরে রেগে গেছে যারা আমাকে মেরেছে। আল্লাহর নবী তখন তাদের জন্য দোয়া করলেন আল্লাহর কাছে, আল্লাহুম্মা গফিরলি কওমি ফা ইন্নাহুম লা ইয়ালামুন। ও দুনিয়ার মানুষেরা শোনো, আমরা হচ্ছি সেই নবীর উত্তরাধিকারী, যেই নবী কাফেরদের মার খাওয়ার পরেও আল্লাহকে বলেছিলেন, আল্লাহ এদেরকে ক্ষমা করে দাও, এরা জানে না যে নবী, এরই জন্য আমাকে মেরে দিয়েছে। আছে কোনো মায়ের বেটা মধুপুরে? আজকে তো আমাদের সমাজের মধ্যে বর্ষার যে মেঘের পানি হয় না, বৃষ্টি, ওই বৃষ্টির পানি বোয়া নিয়ে এলাকাতে ঝগড়া হয় না? আমরা তো সেই দেশে বাস করি যেই দেশে নির্দোষ মানুষদেরকে জ্বলিয়ে পুড়িয়ে মেরে দিয়ে ফাঁসিতে টেনে দেওয়া হয়, কারণ একটাই বাড়ি মুর্শিদাবাদ, আর নামের আগে পিছে শেখ মোহাম্মদ লাগা আছে এর জন্য। বন্ধু, তোমরা আমাদের দোকানকে বাইকট করছো, একবার ভাবিও তো, আমরা যদি ফতুয়া দিয়ে দিই বাইকট, তাহলে ঔরঙ্গাবাদের কিছু দোকানি আছে যে ভিক্ষা চাওয়া ছাড়া কোনো সুযোগ নেই। হবে না এরকম সুযোগ? কথা বুঝতে পারে না। তাদের ফতুয়া কি? মুসলমান দোকানে কিনতে হবে না। কেন? মুসলমানেরা হালাল বেচে। আমরা বলেছি ঠিক আছে বাবু, তোমার মতন খরিদ্দারের প্রয়োজন নেই, যারা পেট ভরে হারাম দিয়ে, আর যারা মানুষকে উপদেশ দেয় যে গরুর মুত খেতে গেলে নাকি বলে ক্যান্সার ভালো হয়। কি খেলে? আর এমন ভাবে এটাকে মোটিভেট করা হয়েছে, মানুষের সম্মুখীন এমন প্রচার করা হয়েছে, মানুষের আগাদিকে গোবর খেছে, কিন্তু যেখানটা এল বেল করে না আমার আপনার, কি খেতে হয় আর কি খেতে হয় না এটাই জানে না। তারা ফের আমাদেরকে বলছে যে এরা হচ্ছে আনসোশাল, আমরা নাকি বলে সংস্করণ জানি না। বন্ধু, ওই পরিবর্তনের আমাদের প্রয়োজন নেই যেই পরিবর্তনে গরুর পেশাব পান করতে হয়। আমরা হচ্ছে সেই নবীর উম্মত যেই নবীকে কাফেরেরা মেরে অজ্ঞান করে দিয়েছে। আল্লাহ গজব পাঠাবেন তাদের উপরে যারা আমার নবীকে মেরেছে। আমার নবী তখন আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহুম্মা গফিরলি কওমি ফা ইন্নাহুম লা ইয়ালামুন। ও আল্লাহ, এদের উপরে কোনো শাস্তি দিও না আল্লাহ, এরা জানে না, চিনে না আমাকে, এরই জন্য আমাকে মেরে দিয়েছে। আর যেই ধর্মের প্রথম শিক্ষা, প্রধান শিক্ষা এগুলো, এই ধর্মের নামে একজন অপবিত্র নাপাক ওয়াসিম সরকার নামে বুড়া বলেছে নাকি বলে কোরআনে মুতবে। ওই কোরআনে কি করবে? কোরআনে মুতে দিবি, হে তোর ইনজিল খাড়ো হয় কি হয় না অতি সন্দেহ আছে আমার। বুড়া চোদা, আমরা যদি খুলতে লাগি তোমাদের ইতিহাস, তো ছেলে পিলারকে আলাদিকে বলা যাবে না কি কীর্তি করে তারা। আর আমাদের নবীর ব্যাপারে বলছো, আমাদের নবী তিনি 25 বছরে 40 বছরের একজন মেয়েকে বিয়ে করেছিলেন। ক বছর নবীর? এই কথা বলে না। আল্লাহর নবীর প্রথম বিবাহ কার সঙ্গে বলেন? এইটা মনে নেই মৌলভী সাহেব, কিন্তু বিরাট কোহলির 4 ছক্কা ঠিকই মনে আছে। মনে নেই? আর আমাদের সমাজগুলো এমন ভাবে সাজিয়েছে ভাই, ও বিরাট কোহলির ব্যাটার যদি পাতলা পায়খানা হয় তো আমাদের আনন্দবাজার পত্রিকার প্রথমে ছাপে না? উমুক নেতা মন্ত্রীকে একটু সর্দি কাশি হয়েছে তো খবরে আর পত্রিকাতে আর মোবাইলের ফ্রন্ট পেজ ওটা।
মানে সর্দি কাশিরও খবর এই বড় লোকের নেতা মন্ত্রীদের আমাদের পড়তে হয় টাকা দিয়ে। এইভাবে সাজালছে দুনিয়াটাকে। আমার নবীর প্রথম বিবাহ খাদিজার সঙ্গে, বলেন তো উভয়ের বয়স কত? বলবেন না? খাদিজার 40, শুকরিয়া। আর আল্লাহ নবীর 25 বছর বয়স খাদিজার, মানে আল্লাহ নবীর স্ত্রীর। আর আল্লাহ নবীর বয়স কত? 25। এখানেই শেষ নয়, খাদিজার এর পূর্বে দুইটি স্বামী মারা গেছে। তৃতীয় নম্বর স্বামী আল্লাহর নবী, আর আল্লাহর নবীর প্রথম স্ত্রী হচ্ছে খাদিজা। কথা কি আমার বুঝতে পারছেন? খাদিজার বয়স কত? কথা বলেন। তারপরে খাদিজার কয় নম্বর বিয়ে এটা? 3 নম্বর। আল্লাহর নবীর বয়স কত? কয় নম্বর বিয়ে? প্রথম। আমি বলতে চাই এই ভরা মজলিসে বাপ বেটা সবাইকে, বলতো কোন তরুণ এইরকম আছে যে 40 বছরের মেয়েকে বিয়ে করবে? এখানে আছে কেউ? বিধবাকে বিয়ে করে তারা যারা, যাকে বিধবাকে বিয়ে করলে বুলেট মোটরসাইকেল পাবো, করে না? হয় 2-3টা ছেলের মায়েরও বিয়ে হয়, কিন্তু 2-3টা ছেলের মাকে যারা বিয়ে করে নিশ্চয় ব্যাংক ব্যালেন্স বেশি দেখে করে। আল্লাহর নবীর দেখেন বিয়ে করছেন 40 বছরের একজন মেয়েকে, বিয়ে করছেন এমন মেয়েকে যার পূর্বে দুইটি স্বামী মারা গেছে। শুধু এটাই নয়, মক্কার মাটিতে সবচাইতে বেশি ধনার্ধশীল ধনী ব্যক্তির নাম হচ্ছে খাদিজা। আপনি বলবেন তাহলে মাল পানি দেখে নাকি আল্লাহর নবী বিয়ে করলেন? মুলবি সাহেব, আমি বলি আল্লাহর নবী একটা চুক্তি দিলেন খাদিজাকে বিবাহর পূর্বে। ও খাদিজা, আমাকে বিয়ে করতে চাও? তোমার বয়স 40, সমস্যা নেই। ও খাদিজা, আমাকে বিয়ে করতে চাও? তোমার ইতিপূর্বে দুইটি স্বামী মারা গেছে, সমস্যা নেই। ও খাদিজা, তুমি আমাকে বিয়ে করতে চাও? তোমার এত 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 সম্পত্তি, সমস্যা আছে। খাদিজা থামো, ওই সম্পত্তি তুমি বিল্লি করে খালি হাতে মোহাম্মদের বাড়ি আসবে। আচ্ছা, কোন মার্দে মুজাহিদ আছে এই মজলিসে বলেন? আমাদের এলাকাতে যদি বউ দেখতে গিয়ে শুধু 1 বছর বেশি হয় মেয়েটার, কনের, তাহলে বাড়িতে বিয়ে দেয় না? দেখে না বলছেন আপনি? বয়স অ্যাডমিট দেখে। 1 বছর বেশি হতে গেলে বলে আমার বেটার চাইতে বহুর বয়স বেশি, বিয়ে দেওয়া হবে না। আমার নবী 15 বছর বেশি বৃদ্ধা, 15 বছর বেশি বয়সী মেয়েকে বিয়ে করলেন। আর টাকা পয়সা আল্লাহ নবী বললেন যা আছে দান করে খালি হাতে আসতে হবে। খাদিজা মনে মনে ভাবতেন, এ কোন জিনিস বলতো, সবাই আমার টাকা দেখে বিয়ে করতে চায়, আর এই লোকটা বলে সব বিল্লি করে খালি হাতে আসবে, তো এসো না আসবে বাদ দাও। একবার আমার আপনার খবর গেলা বলেন তো। আপনি তো ওই ঘটককে বলে রেখেছেন, ঘটক যেগুলা একটা বেটি ওগুলার খবর নিয়ে আসবি। কয়টা বেটি? একটা বেটি। ছি 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 ছি, না লজ্জা আছে না শরম আছে? শ্বশুরের মোটর সাইকেলে ঘুরে বেড়ায়, ওই ফের বেটা ছেলে, ফের ছিঁড়া প্যান্ট পরে, ফের স্টাইল কি প্যান্ট? ছিঁড়া প্যান্ট। আল্লাহ মাফ করুক, এই কথা বলতে দেন। ও ভিতরে আন্ডার বিয়ারটা আছে যে কপাল ভালো, না হলে প্যান্ট এমন জায়গা ছিঁড়ে যে যেটা ঢাকার জিনিস ওটাও দেখা যেত। वज़ा में तुम नसारा हो तो तमद्दुन में हुनूद, ये मुसलमान है जिन्हें देख के शर्माए यहूद। ওরে বন্ধু, তুমি ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা কি করবে? আরে তুমি তলে তলে ইহুদি খ্রিস্টান হয়ে আছো। দেখো কে বলেছে ইহুদি ইসরায়েলে থাকে আর খ্রিস্টান আমেরিকাতে থাকে? আরে কিছু কিছু ইসরায়েল মধুপুরও থাকে। কে বলেছে ইহুদি দেখতে গেলে ইসরায়েল যেতে হবে? ওই বাড়িতে যে ছেলেটাকে খাওয়াচ্ছেন সকাল সন্ধ্যা, আর সব সময় কানে হেডফোন আর ইয়ো ভাবতার, একদম। আমাদের এলাকার পরিস্থিতি কি? আপনাকে একটা সত্য কথা বলি। ডাক্তার দেখেছেন এমবিবিএস ডাক্তার গুলো? এটা ভালো করে শুনেন তো, দেখবেন এটা বাস্তব কথা বলছি আপনাকে। একটা এমবিবিএস ডাক্তার, ধরে নেন কথার কথা বহরমপুর মেডিকেলে ডাক্তারি করে, মানে সরকারি ডাক্তার,
কথা বুঝতে পারছেন না? একটা এমবিবিএস ডাক্তার সরকারি 8 ঘন্টা 9 ঘন্টা যখন ডিউটি পড়ে, দেখবেন বহরমপুর মেডিকেলে ডিউটি করছে, তারপরে যদি 2-4-5 ঘন্টা বাঁচে তাহলে সে নার্সিং হোম করে না? এটা ভারী কথা বললাম নাকি আপনারাকে? এরকম আসে না নেই? সব ডাক্তারই এরকম। দেখবেন প্রচারের সময় বলে বহরমপুর মেডিকেলের প্রফেসর, কিংবা বলবে জঙ্গিপুর হাসপাতালের ডাক্তার, এরকম বলে না? তার মানে এক আধটু সময় বাঁচতে গেলে আর একটু সময় দেয় যে আমি একটা পার্ট টাইম কিছু করে নি, কোন নার্সিং হোমে পার্ট টাইম দেখে দিই, এইরকম থাকে। অনেক মাস্টারকে দেখবেন স্কুলের ডিউটি করার পরে অনেক কোচিংয়ে পড়ায় না? আর আপনার পাড়ার ওই রাজমিস্ত্রি যায় ওই ছোড়া 3 মাস খেটে ছিঁড়া প্যান্ট পরে এসছে, আর গ্রামে যখন গেছেন ভাতিজা একটু কাজ কাম করতে হবে করে যেত, ওই বলে আমি গ্রামে কাজ করি না। 4 মাস খেটে আসবে, 2 মাসে ওটি ফুটাবে, ফের যখন বিদেশ যাবে তখন মহাজনকে বলবে ভাড়াটা দাও। নেই অবস্থা? আপনি যান কোন এমবিবিএস ডাক্তারকে, ওর কাছে যদি 1 ঘন্টা বাঁচে তো কোন ফার্মেসিকে ফোন করে 1 ঘন্টা বেঁচে আছে নিবি নাকি? মিথ্যা বলছি? আপনি মাস্টারদেরকে দেখেন, আরে 60,000 70,000 টাকা মাসে ইনকাম করে, তারপরও তারা হোম টিউশন করে কোচিনে পড়ায়। কত টাকা? বেশি টাকা কোচিনে পায় না, 2-4-5 হাজার টাকা পায়, তারপরও পড়ায়। আর পাড়ার এমন পরিস্থিতি তৈরি হয়েছে যে সকালে টুকটুকি চালিয়ে যদি 800 টাকা হয়ে গেল, তাহলে দুপুর থেকে ওর গাম ম্যাচ করতে গেল, আর বই গেলে যাবে না, ও আইপিএল খেলা দেখবে মৌলভী সাহেব। প্রিয় বন্ধু শোনেন, আপনি দুঃখ নিয়েন না। আমরা হচ্ছি ওই জাতি, যেই জাতি কোনোদিন কাফিরের আগাদিকে মাথা নত করিনি, প্রয়োজনে মাথা কেটে দিয়েছে তবু ভাবিনি। আমরা হচ্ছি ওই জাতি, আল্লাহর নবী উহুদের প্রান্তে নিজের চাচা হামজাকে কাফেরেরা টুকরো টুকরো করে কেটেছে। আল্লাহর নবীর নিজের চাচা হামজা উহুদের প্রান্তে কাফেরেরা টুকরো টুকরো করে কেটে দিয়েছে। আল্লাহর নবী হামজার মাথাটাকে কোলে করে নিয়ে যুদ্ধের প্রান্তে, উহুদের প্রান্তে ঝরঝর করে আল্লাহর নবী কাঁদছেন, আকাশের দিকে তাকিয়ে আল্লাহকে সাক্ষী করছেন, আল্লাহ আমার চাচাকে কাফেরেরা এই অবস্থায় মেরেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন 7 আসমান থেকে ফেরেশতা পাঠালেন, ও ফেরেশতা যাও, আমার নবীর চাচা মরে গিয়ে শহীদ হয়েছে, আমার নবী কাঁদছে, আমার নবীকে গিয়ে বলো তার চাচার মর্যাদা আমি আল্লাহ বাড়িয়ে দিলাম, নাম রেখে দিলাম সাইয়্যিদুশ শাহাদা। এই নবী, তোমার চাচা হামজা হচ্ছে নবীদের, তোমার চাচা হামজা হচ্ছে শহীদদের সর্দার। ভয় করার কিছু নেই ভাই। যতই তারা ইরান তুরানের কথা বলুক, এই দুনিয়া আল্লাহ ততদিনই রাখবেন যতদিন মসজিদে আজান হয়। কথা বুঝতে পারলেন না? তো তুই মসজিদ ভাঙবো বলছিস, মসজিদ ভাঙার আগে আল্লাহ দুনিয়াই ভেঙে দিবে। এই দুনিয়া ততদিন যতদিন মুসলমান আছে, দুনিয়াতে মুসলমান যেদিন মুছে যাবে সেই দিন আল্লাহ চাঁদ সূর্য নক্ষত্র সবকে বলবে চলো সব সেমটে যাও, এর জন্য মুসলমানদের পিছে লাগিও না। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউরিদুনা আন ইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম। এই দুনিয়ার মানুষ শোনো, ওই কাফেরেরা চায় তোমাদের কোরআনকে ফু দিয়ে নিভিয়ে দিতে। চাইছে না? চাইছে না? ও বন্ধু, কোরআন কোন বইয়ের নাম নয় জি, কথা বুঝতে পারে না। কোরআন কোন বইয়ের নাম নয়। আমরা দেখছি না কোরআন একটা বই? দেখতে পান কি পান না? কোরআন একটা বই দেখতে পান কি পান না? কোরআন যে বইয়ের নাম নয়, শত শত কোটি কোটি দুনিয়াতে এরকম তরুণ আছে যারা এই কোরআনকে মুখস্থ করে অন্তরে রেখেছে, যাদের নাম হাফিজ। আছে না নেই? আচ্ছা বলেন তো, পুরো দুনিয়া থেকে যদি কোরআনকে এক্ষুনি পুড়িয়ে দেওয়া হয়, কালকে থেকে কোরআন লেখা শুরু হতে পারে কি পারে না? পারে না? তুমি কাকে মিটানোর কথা বলছো? আল্লাহ বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকর। এই দুনিয়ার মানুষ, কোরআন আল্লাহ বলছেন আমি পাঠিয়েছি, আর এর হেফাজতকারী স্বয়ং আল্লাহ। আর হেফাজতকারী কে? কত সহজ।
এটা কেরাসিনের চেরাগ যে তুমি ফু দিয়ে নিভিয়ে দিবা। কত দুনিয়াতে এলো ফেরাউন, ডুবা ডুবা পানি খেয়ে এখন অব্দি ওই মরা লাশটা আছে না নেই? উল্টা গমতি শুরু করিও। কত এলো নমরুদ, কত এলো সাদ্দাদ, কত এলো আবুল আহাব, উতবা, সাইবা, কেউ টিকতে পারেনি। ইনশাআল্লাহ একদিন আসবে যারা মুসলমানদেরকে এক ঘরে করে দেওয়ার জন্য, মুসলমানদেরকে শরণার্থী করে দেওয়ার জন্য ঠান্ডা মাথায় প্ল্যান করছো। জেনে রাখো একদিন এই কাঁটা ঘুরবে ঘুরবে ঘুরবে, ইনশাআল্লাহ। ঘুরবে কি ঘুরবে না? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ বলছেন, আমি নবী পাঠিয়েছি সত্য নবী, আমি নবী পাঠিয়েছি সত্য সহকারে, এবং ওই নবীকে দিয়েছি আল কোরআন মহাগ্রন্থ। কেন দিয়েছি? যাতে পৃথিবীতে সমস্ত ধর্মের প্রতি আমি ইসলামকে বিজয় দান করি। এটা কার কথা? ইসলাম বিজয় হবে কি হবে না? আজকে ওরা ফিলিস্তিন নিয়ে নিয়েছে, এটা বগল বাজাচ্ছে, বাজাচ্ছে না? আজকে ফিলিস্তিন আমাদের হাত থেকে গেছে না যায়নি? পুরো দুনিয়া তামাশা দেখেছে, পুরো দুনিয়া ওই ইহুদির পক্ষে কথা বলেছে, নিরহ ফিলিস্তিনি মা বোনদের জন্য কথা বলেনি। শুধু 40,000 দুধের বাচ্চাকে তারা টেনে ছিঁড়ে ফেলে দিয়েছে, কিন্তু পুরো পৃথিবী চুপ থেকেছে। কেন? মুসলমান তারই জন্যে। প্রিয় বন্ধু শোনো, এই দুনিয়া আমাদের জন্য শেষ ঠিকানা নয়। আল্লাহর নবী বলছেন, আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। এই দুনিয়া হচ্ছে মুমিনদের জন্য আরামের জায়গা, এইশের জায়গা, এনজয় করার জন্য জায়গা, কাফেরদের জন্য আর মুমিনদের জন্য জেলখানা। মুমিনদের জন্য এই দুনিয়া কি? জেলখানা। এর জন্য আফসোস করার কিছু নেই এই দুনিয়াতে। তুমি নিজেকে ইমানদার বানাও। কেমন বানাও না? ইউসুফের মতন। ইউসুফ কেমন ছিল? আর আজকে আমার আর আপনার চরিত্র দেখেন। ও বলছে যে মৌলভী সাহেব ফোনে কথা নেই, বলছি বিহা কি করবো, নেই বক্তব্য। ও 18টা কাপে চা খাবে, দেখছি কাপ ফেলে দেবে। এই চা খেয়ে কাপ ফেলা বুঝেন আপনারা? মুরব্বি গালা বুঝবে না। ওই চ্যাংড়া ছেলেগুলো হাসছে, ও ঠিকই বুঝে যে হ্যাঁ কি জিনিস। হ্যাঁ, সকালে একজনাকে ফোন করবে, দুপুরে আর একজনাকে, সন্ধ্যায় আর একজনাকে, ঘুমানোর সময় আর একজনাকে। ও মনে করছে যে 18টা কাপে চা খেয়ে কাপ ফেলে দেব, আর 19 নম্বর কাপটা এমন ভাবে আনবো জানে ভাটি থেকে কাপটা আমার বাড়িতে এলো। বন্ধু, অত সহজ নয়। তুমি যদি 18টা কাপে চা খেয়ে 18টা কাপকে নষ্ট করেছো না, তো তোমার বাড়িতে যে কাপটা আসছে ওটাকেও 18 জনা নষ্ট করেছে। 19 নম্বর ব্যক্তি হচ্ছে তুমি। পরের বহু বেটির দিকে খুব সাবধানে হাত দিও। তুমি মনে করছো তোমারটা এখন ঘুমিয়ে গেছে, আর তুমি কাউরির সঙ্গে জাল সাথে হাত ধরে ঘুরে বেড়াচ্ছ। আরে তুমি যদি এই জাল সাথে কাউরি হাত ধরে মজা পাও, তোমারটাও কাউকে হাত টিপাচ্ছে। আল্লাহ কোরআনে বলছেন, আল খাবিসাতু লিল খাবিসিন ওয়াল খাবিসুনা লিল খাবিসাত ওয়াত তাইয়্যিবাতু লিত তাইয়্যিবিন ওয়াত তাইয়্যিবুনা লিত তাইয়্যিবাত। চরিত্রহীন পুরুষের জন্য চরিত্রহীন নারী, চরিত্রহীন পুরুষের জন্য চরিত্রহীন নারী। তুমি 12 ঘাটের পানি পান করে বলছো বোরখা আলীকে বাড়িতে নিয়ে আসবো। ও বোরখা থাকলো তো কি, ভিতরকার মাল কিছু ঠিক নেই, নাট ডিল আছে। দেখা মনে হচ্ছে আল্লাহর ওয়াদা। দেখো না ইউসুফকে কি বলেছিল জুলাইখা, ইউসুফ চলো আমরা প্রেম প্রেম খেলি। ইউসুফ তখন তরুণ, টকবগে চেহারা, ইমরাত আজিজে মিস্র, সূরা ইউসুফ সূরা নম্বর 12। আল্লাহ বিস্তারিত বর্ণনা দিয়েছেন তরুণদের জন্য, যে আল্লাহ জায়গা দিয়েছেন। এই তরুণেরা শোনো, ইউসুফকে মিশরের বাদশার স্ত্রী, মিশরের বাদশার স্ত্রী ইউসুফকে অফার করলো কি প্রেম করার। ইউসুফ বলল, ইন্নী আখাফুল্লাহ, ও মিশরের বাদশার স্ত্রী, এই ব্যাপারে আমি আল্লাহকে দেখে ভয় করি।
ওই মহিলা বলল, আমার সঙ্গে প্রেম প্রেম খেলবি না, ইউসুফ তোকে জেলে প্রবেশ করিয়ে দেব, জেলে ভরে দেব। ইউসুফ তখন আল্লাহকে বললেন, ক্বালা রাব্বিস সিজনু আহাব্বু ইলাইয়া মিম্মা ইয়াদউনানি ইলাই। ও সাত আসমানের মালিক আল্লাহ, আমার জেলে যাওয়া ভালো এই মেয়ের চক্করে পড়ার চাইতে। ইউসুফ কি বলেছিল আল্লাহকে? আহাব্বু ইলাইয়া সিজনি, আল্লাহ আমাকে জেলে বন্দি করে দুক, এটা আমার জন্য ভালো, কিন্তু বেটি ছেলের সঙ্গে কথা বলতে যাব না। আর আজকালকার ছেলে 9 জায়গায় 6 ভুল করে লেগে গেছে। 9 জায়গায় কি লেগেছে? ভুল করে অনেক সময় ফোন লেগে যায় না। খালি আপনার বেড়াটাকে 9 জায়গায় ফোন করে বলছে, ও আপনি অমুকের আব্বা নয়, ঠিক আছে তাহলে রেখে দাও, আমি ভুল নম্বর টুকে দিয়েছি। তো আপনার ছেলে খালি ফোন সকাল থেকে সন্ধ্যা করে চলে যায়। কোন মানুষটা জানে না যে বেটা ছেলেরা ফোন দিয়ে কি করে? কে জানে না? ফেরেশতা আপনার বেটা? এখনো 18 বছর হয়নি তার হাতে মোবাইল, এখনো বেটি 18 হয়নি, ও বেটি বাহানা দিচ্ছে যে স্যারের ক্লাসগুলো অনলাইনে হয়। তো কোন যে ক্লাস হয় রেতে বাপজি আপনি জানেন না? কোন যে ক্লাস নিচ্ছে বেটি আপনি জানেন না? আপনি যদি নিজেকে ঠিক রাখেন, আল্লাহ আপনার জন্য ঠিক ঠিক করে রাখবে। আল্লাহ নবী বলছেন, রাজুলুন দাওয়াতহু ইমরাতুন জাতু হাসাবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। ওই যুবক শোনো, তোমার জন্য খুবই রোমান্টিক কথা এটা। আল্লাহ বলছেন, এমন পুরুষ, এমন যুবককে আমি আরশের ছায়া তলে জায়গা দেব, যেই দিন সূর্যটা চলে আসবে মাথার উপরে, সূর্যের রোদ এত উত্তাপ, মানুষের মগজগুলো টকবক টকবক করবে, বাঁচার কোনো জায়গা থাকবে না। আল্লাহর নবী বলছেন, সেই দিন সূর্য কাছে চলে এলেও আরশের ছায়া তলে আল্লাহ 7 শ্রেণীর মানুষকে জায়গা দেবেন। তার মধ্যে ওই যুবক শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যে যৌবন কালে বিটি ছেলের সঙ্গে কথা বলেনি, আল্লাহর সঙ্গে কথা বলেছে। কার সঙ্গে কথা বলেছে? আল্লাহর সঙ্গে কথা বলেছে। ওই তরুণকে আরশের নিচে জায়গা দেওয়া হবে। কোন তরুণ? যেই তরুণ দাওয়াতহু ইমরাতুন জাতু হাসাবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। ওই তরুণের জন্য ওই জায়গাটা আল্লাহ বুক করে রেখেছেন, ওই জায়গাটা নির্ধারণ করে রেখেছেন। যেই যুবকের দিকে কোনো মহিলা যদি আহ্বান করে খারাপ কাজের জন্য, ওই যুবক বলবে, আমি আল্লাহকে ভয় করি, এই পাপের কাজে আমি নেই। প্রিয় ভাই, আপনি কষ্ট নিয়েন না, আপনি আমার নয়নের তারা, আপনাকে খুব ভালোবাসি, কিন্তু আপনি একবার লক্ষ্য করেন কার পিছনে আপনি সময় দিচ্ছেন? এই অপবিত্র নাপাকের পিছনে। দুনিয়া আপনাকে বিতাড়িত করার জন্য প্ল্যান করছে, আর আজকে আমি আর আপনি এই কাফেরদের পায়ে ধাবিত হয়ে নিজের জীবনকে শেষ করে দিচ্ছি। আমাদের যুবক কি এরা? কথা শুনেন, একদিন যদি ওই বিটি ছেলেটা ফোন না উঠায়, তাহলে বালিশের নিচে মাথা দিয়ে হুকরা হুকরা কাঁদে। এরা কাঁদে না? এরা হচ্ছে যুবক যাদের একদিন যদি ফোনটা না উঠায়, তাহলে বালিশের নিচে মাথা দিয়ে হুকরে হুকরে কাঁদে। এরা নাকি বলে যুবক যারা পরীক্ষায় ফেল করে গেলে বলে ফাঁসি দিতে হবে। বন্ধু, টেনশনে আছি খুব, কেন? পরীক্ষায় নাম্বার পাইনি। তো কি করছিস? না তো সিগারেট খাচ্ছি। ও সিগারেট খেলে টেনশন দূর হয়। আরে এরা হচ্ছে নাকি বলে যুবক যারা বেটি ছেলে দেখার জন্য রাস্তায় ক্যারাম বোর্ড খেলে। যুবক তো তারা যারা ফাঁসির কাস্টে ঝুলার পরেও বলেছিল, এই খুবাইব, আল্লাহকে ছেড়ে দাও। খুবাইব বলেছিলেন সেই দিন শত শত কাফেরকে, আল্লাহ এবং আল্লাহর নবীর সামনে কোনো প্রশ্ন নেই, খুবাইবকে ফাঁসির কাস্টে ঝুলানো হবে, রেডি করা হয়েছে। খুবাইব সেই দিন কাফেরদেরকে বলল, শত শত কাফের, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর নখগুলোকে সারাসি দিয়ে উপড়ে নেওয়া হচ্ছে, চোখগুলোকে চিমটে দিয়ে উপড়ে নেওয়া হচ্ছে, কানগুলোকে চিমটে দিয়ে ছিঁড়ে ফেলা হচ্ছে।
খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন মুসলিম মার্দে মুজাহিদ, সেই দিন কাফেরদের সম্মুখীন আল্লাহকে বলেছিলেন, আল্লাহুম্মা আহসিহিম আদাদা ওয়াকতুলহুম বাদাদা ওয়ালা তুবকি মিনহুম আহাদা। আল্লাহ, যারা আমার নখকে উপড়ে নিয়েছে, যারা আমার চোখকে উপড়ে ফেলে দিয়েছে, কানকে ছিঁড়ে ফেলে দিয়েছে, আল্লাহ তুমি সবাইকে আজকে গনে গনে রাখিও, কিয়ামতের দিনে যেন সব বেটাকে পাই। আজকে যারা আমাদের পিছনে পেঁতারা করছে, করো। যেই দিন আল্লাহ আবাবিল পাঠিয়ে দিবে, সেই দিন থামতে পারবে তো? আবাবিল আল্লাহ পাঠাবে কি পাঠাবে না? এই বিশ্বাস আছে না নেই? আবার ফের ওই নেতার উপরে বিশ্বাস করিয়েন না। এটা ওই নেতাজি, যেই নেতার পিছনে আপনি ভোট চেয়ে বেড়ালেন কয়দিন আগে, দিয়ে আপনার ইন্দ্রা নিবাসে নাম এসছে। এটা ওই নেতা, যেই নেতার জন্য দুদিন আগে আপনি ভোট চেয়ে বেড়ালেন, রাতে আর দিনে আর কত যে বোতল খাওয়ালেন আর পোল্ট্রি খাওয়াননি। সুবহানাল্লাহ। যেদিন থেকে ভোট ঘোষণা হয়েছে সেদিন থেকে বাড়িতে বলে দিয়েছেন যে আর বাড়িতে রেতে খাবো না, আমাকে যাই গিলিয়ে এলেছেন তারা। আর এই নেতা ফের বাইরে এসে বলে একটা প্রধানও জান্নাতে যাবে না মৌলভী সাহেব, সবটি জাহান্নামী। তো নেতারা যদি টাকা মারার কারণে জাহান্নামে যায়, তুমি পোল্ট্রি মুরগি খাওয়ার কারণে তুমি কি হে? ও মেম্বার পাস করার জন্য স্ত্রীর কানের আর নাকের আর মালা জমি জায়গা সব বেচতে হয়েছে মেম্বারি পাস করার জন্য। বেচতে হয়নি? সামান্য মেম্বার হওয়ার জন্য 15 লাখ টাকা খরচ করেছে, তো 1 কোটি টাকা তুলবে না? আর তুমি আজকে মেম্বার প্রধানকে গালি দিচ্ছ কোন লজ্জায়? শোনেন, ভরসা একমাত্র আল্লাহর উপরে করেন। কোন মেম্বার প্রধানের উপরে আপনি ভরসা করছেন? যেই মেম্বার প্রধানের জন্য দিন রাত আপনি খেটে খেটে ভোট করে বেড়ালেন, ওই মেম্বারই আপনার কাছে বাড়ি করার জন্য 30,000 টাকা চাইবে। খালি পাসটা হতে দেন, খালি পাস হতে দেন। আমি একটা কথা আপনাদেরকে এই জালসায় বলে যাই, আমার আপনার জন্য আল্লাহ ছাড়া কেউ নেই, কেউ নেই। যা কিছু বলার আকাশে বলেন, কারণ কাগজ ঠিক দুনিয়াতে হয় না, কাগজ ঠিক হয় আকাশে। কাগজ ঠিক কোথায় হয়? এই বিশ্বাস আছে না নেই? আল্লাহ ছাড়া আপনাকে কেউ উদ্ধার করতে পারবে না। ও কাগজ কাগজ উমুক তুমুক একটা বাহানা। এরা চাইছে আমাকে আপনাকে ভোটার করে দেওয়ার জন্য, চাইছে আর ভোটার কার্ড ফান্ডা কোন রকম বাদ দিয়ে দিই। না হলে এরকম হয় যে যারা মরা মরা অবস্থা, যাদের একখান পা কবরে 60-70 বছরেরও পুরুষ এবং মহিলার হিয়ারিং হচ্ছে গো। হ্যাঁ, একবার হিয়ারিংটা ওই বাবুর কেন হয় না, যেই বাবু 8 লক্ষ টাকা দামের একটা স্যুট পরে আর 800 কোটি টাকা দামের জাহাজে চলাফেরা করে? আর আছে মালপানি কিছু? আমার তো সন্দেহ আছে, কে জানি এগুলা মাল কোথাকার। প্রিয় বন্ধু শোনেন, আলোচনার শেষ দিকে যে কথা আমি শেষ করতে চাইছি, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওয়ালাম আন্নাল উম্মাতা লা বিজতামাআত ইয়ানফাউকা বিশাইইন লাম ইয়ানফাউকা বিশাইইন ইল্লা কাদ কাতাবাল্লাহু লাক। আপনি এই কথাটা শুনে খুব আন্তরিকভাবে সুস্থি পাবেন। শোনেন, আল্লাহর নবী আপনার জন্য বলছেন। কি কথা? এই মুসলমানেরা শোনো, দুনিয়ার মানুষ তোমার কিছুই করতে পারবে না যদি আল্লাহ তোমার ভালোই চায়। ওয়ালাম আন্নাল উম্মাতা লা বিজতামাআত ইয়ানফাউকা লাম ইয়ানফাউকা বিশাইইন ইল্লা কাদ কাতাবাল্লাহু লাক। আল্লাহ বলছেন, দুনিয়ার মানুষ তোমার কিচ্ছু করতে পারবে না যদি আল্লাহ তোমার ভালোই চায়। কি চাই? আল্লাহ যদি আপনাকে বাঁচাতে চায় তো কেউ কিছু করতে পারবে না। ওয়ালাম আন্নাল উম্মাতা, জেনে রাখো, আর আল্লাহ যদি তোমার কিছু খারাপ চায় তো দুনিয়াতে তোমাকে কেউ বাঁচাতে পারবে না। এরই জন্য বাঁচার এবং মরার মালিক তাকে বলিয়েন না। আমি ঘড়ি তো দেখতে পাই না, কয়টা বাজছে এখন? 9টা। এখানে একটা রাখেন তো কিছু, যেন আমি দেখতে পাই। তো আমি যে কথা বলছিলাম, আল্লাহর নবী বলছেন, জেনে রাখো, ওয়ালাম আন্নাল উম্মাতা, পুরো পৃথিবীর মানুষ যদি তোমার ক্ষতি করতে চায় তো কিচ্ছু করতে পারবে না।
এরই জন্য হই হই রব নয় ভাই, বাস্তব চিত্রটা আপনি বোঝার চেষ্টা করেন, বাস্তব কথাটা আপনি বুঝার চেষ্টা করেন। আমি আপনাকে জোর জবরদস্তি কোনো কথা মানাতে আসিনি, আর আমি আপনাকে এমনও কথা বলতে আসিনি যেই কথার দ্বারা আপনি কোন রকম ভাবে ক্ষতিগ্রস্ত হন। আমি আপনাকে একটাই কথা বলতে এসেছি, আমাদের উপরে যতই জুলুম অত্যাচার করা হোক না কেন, আল্লাহ যদি আমাদের খুশি থাকে, আমাদের এনআরসি ফেনারসি কেউ কিছু করতে পারবে না। আল্লাহর উপরে ভরসা রাখেন। আর আল্লাহ যদি আমাদের সহযোগিতা না করেন, তাহলে দুনিয়াতে কেউ আপনাকে বাঁচাতে পারবে না। আরো কয়েকটা ঘটনা শুনেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মাটিতে দ্বীন ধর্মের কথা বলছেন, কোরআন হাদিসের কথা বলছেন। কাফেরেরা আল্লাহর নবীকে মারতে মারতে গলায় একটা ফাঁসি লটকে দিয়েছে, গলায় ফাঁসি লটকে টান দিয়েছে। আল্লাহর নবী মরে যাবেন এই মতো অবস্থায়, হাত্তা হালাকান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর নবীকে গলায় দড়ি দিয়ে মেরে ফেলে দিবে, এইরকম অবস্থা। দূর থেকে আল্লাহর নবীর বন্ধু বেলাল দৌড়তে দৌড়তে এসে আল্লাহর নবীকে বাঁচালেন। কাফেরদেরকে বললেন, আতাকতুরুনা রাজুলান আইয়াকুলা রাব্বি আল্লাহ ওয়া কাদ জাআকুম বিল বাইয়িনাতি মির রাব্বিক। ওই কাফেরেরা এই নবীকে, নির্দোষ নবীকে তোমরা কেন মারছো? এই জন্য যে সে একজন মুসলমান আর কোরআন হাদিসের কথা বলছে। আজকেও আমাদের ভারতবর্ষের মাটিতে ভিন রাজ্যে গিয়ে, বিশেষ করে ওই সমস্ত রাজ্যগুলি যেই রাজ্যগুলোতে কেন্দ্র সরকার যেই পদে আছে, সেই পদে যদি রাজ্য সরকার থাকছে, তাহলে শুধু মুসলমান নাম আর মুর্শিদাবাদ নাম শুনেই পিটছে। পিটছে না? পিটে না? এক নাপাক লোককে ফের দেখলাম, যে বলেছিল গরুর মুতে নাকি বলে সোনা আছে, গরুর গুহে। ওই নাপাক বলছে নাকি বলে মুর্শিদাবাদটা বাংলাদেশে আছে। মুর্শিদাবাদটা কোথায় আছে? ওরে বেটা, মুর্শিদাবাদ নামটাই পেয়েছিলি মুসলমানদের কারণে রে, যার নাম হচ্ছে মুর্শিদ কুলি খাঁ। এই মুসলমান বলেন, মুর্শিদাবাদ নাম কার জন্য পেয়েছেন? মুর্শিদ কুলি খাঁ নাম শুনেননি? এই মুর্শিদ কুলি খাঁয়ের আগে পৃথিবীর মানচিত্রতে মুর্শিদাবাদ বলে কোনো জায়গায় ছিল না। আমাদের দয়াতেই মুর্শিদাবাদ পেয়েছ, মুর্শিদাবাদের দুর্নাম করছো। আরে মুর্শিদাবাদ হচ্ছে সেই জায়গার নাম যেই জায়গা পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, বিহার, এই তিনটি রাজ্যের প্রায় 50 বছর ধরে রাজধানী ছিল, তার নাম হচ্ছে মুর্শিদাবাদ। আমাদেরকে ভয় দেখাচ্ছ? শোনো তাহলে একটা কথা বলি। ওই যে প্রথমে বলছিলাম পলাশির যুদ্ধটা, আর একটা কথা বলি শোনেন। নবাব সিরাজউদ্দৌলা মাত্র 23 বছরের যুবক। কয় বছরের? ও 23 বছর বয়সটা তো মৌলভী সাহেব পাবজি খেলার বয়স। এটা আমরা কি মনে করেছি? ওই দেখবেন এই ঠান্ডার সময়, মানে শীতের সময় দেখবেন কোনা কান্দিতে ছেই পড়ে থাকলে ওখানে কুকুরের অবস্থা থাকে না? কথা বলে না? থাকে না? ভালো করে মাঝে মধ্যে লাইট মেরে দেখিয়েন, কিছু দুপাইয়াও কুকুর এখনো বসে থাকছে। কেন জানেন? বলছে ওখানে পাবজি খেলাটা ভালো হয়, নেটওয়ার্ক ভালো পাওয়া যায় আর নো ডিস্টার্ব। দুপাইয়াও ওখানে থাকে। আরে 23 বছরের নবাব সিরাজউদ্দৌলা পলাশির যুদ্ধতে 60,000 সৈন্য নিয়ে রেডি। তারা বলেছে মুসলমানেরা পিছে ছিল। কারা? অস্ত্র। আরে অস্ত্রের কথা আপনাকে বলতে গেলে আপনি চট করে বুঝতে পারবেন। হাজারদুয়ারি প্যালেস গেছেন না? জাননি? জাননি? ওখানে দেখবেন, যদি না দেখে থাকেন আবার যেয়ে দেখবেন, এত বড় থেকে শুরু করে নিয়ে এত বড় অব্দি বন্দুক আছে। দেখেননি? এরা হাজারদুয়ারি কি দেখতে গেছে? তাহলে দেখবেন এত বড় থেকে শুরু করা হয়েছে বন্দুক, তারপরে বড় 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 সব রকম বন্দুক। ওই ঢুকতেই আলমারি গুলোতে সাজানেই, ওগুলো হচ্ছে ওই যুগের আধুনিক অস্ত্র, আর মুসলমানদের কবজায় ছিল। তুমি কাকে বলো হে যে মুসলমানেরা যুদ্ধ করতে জানে না? জগৎ শেঠ কলকাতার, জগৎ শেঠ কলকাতার, যারা ইংরেজদের পা চেটেছিল। ও বন্ধু, তুমি ওই জায়গা চেটে চেটে বড় হয়েছে, হে যে জায়গায় আমরা থুপ ফেলি। আমরা ইংরেজদের পায়ে থুপ ফেলা পাটি, চাটা পাটি নয়। ইতিহাস পড়িয়েন আপনি।
নবাব সিরাজউদ্দৌলার বিরুদ্ধে ইংরেজেরা ছিল মাত্র 3000। ইংরেজদের সৈন্য, খাঁটি ইংরেজ ছিল 500। আর 2500 কারা মৌলভী সাহেব? ওই যে 2500 তারা যারা ইংরেজদের টাকা নিয়ে ইংরেজদের চাকরি করত। নাম আরো বলতে হবে। ওই সময়তে আমরা আলেম ওলামা ফতোয়া দিয়েছিলাম। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভির ফতোয়া পড়িয়েন, আমরা লিখিত ফতোয়া দিয়েছিলাম ইংরেজদের চাকরি করা হারাম। ইংরেজদের চাকরি করা কি? আপনি পড়িয়েন ইতিহাস। আমরা আলেম ওলামা লিখেছিলেন ইংরেজদের চাকরি করা হারাম। এরই জন্য নবাব সিরাজউদ্দৌলা পলাশির যুদ্ধের বিরুদ্ধে যারা ছিল তারা ছিল ইংরেজ। মাত্র 500 খাঁটি ইংরেজ, 2500 ছিল তার অন্য সৈন্যরা। ওই সৈন্য কারা? ওই সৈন্য জগৎ শেঠের মতন কুখ্যাত লোকেরা। নাম উড়িয়ে দিল মীর জাফর। মীর জাফরটা মুসলমান নয়? হ্যাঁ, মীর জাফরও সাধু নয়, কিন্তু আমি বলেছি আসল ভিলেন যে ডাকু, যে পলাশির যুদ্ধ হারানোর পিছে, তার নাম হচ্ছে জগৎ শেঠ। আর ওই জগৎ শেঠই ইংরেজদের পা চেটে কি করে বাংলার নবাব সিরাজউদ্দৌলাকে হারানো যায় এই প্ল্যান করেছিল। না হলে 23 বছরের নবাব সিরাজউদ্দৌলা মাত্র 14 বছর শাসন ক্ষমতা পেয়ে 60,000 সৈন্য, ওই যুগের আধুনিক অস্ত্র ছিল মুসলমানদের হাতে। এখনো হাজারদুয়ারির 2 সাইডে 2টা তোপ রাখা আছে, দেখেননি? ওই তোপগুলো কি ওই যুগের আধুনিক অস্ত্র? এই যুগে বলছে না মিসাইল, এই যুগে বলছে না রাডার। আরে ওই যুগের রাডার ছিল ওগুলো। আমরা কোনো দিকে পিছিয়ে ছিলাম না, আমাদেরকে পিছনে করা হয়েছে। না হলে কোনো মায়ের দুধে এত প্রোটিন ছিল না যে মুসলমানদের চোখের আগা দিকে এসে কেউ জয় শ্রীরাম বলে দেবে। ও আল্লাহর আদেশ, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। ও মুসলমানেরা, তোমরা তাদেরকে বাধা দিও না, এটা আল্লাহর আদেশ। না হলে কতজনকে কান সুট্টাই মেরে যে মুটিয়ে দিতাম ওখানে, ওটা আল্লাহই জানে। ওটা আল্লাহর আদেশ না, কাউকে কিছু বলা যাবে না, কাউকে কিছু বলতে পাবে না, এটা আল্লাহর আদেশ। আমরা বলেছি তাদেরও অধিকার আছে মন্দিরে ঘন্টা বাজানো, আমাদেরও অধিকার আছে মসজিদে আল্লাহু আকবার বলার জন্য। সভি কা খুন শামিল হে ইহা কি মিট্টি মে, सभी का खून शामिल है यहाँ की मिट्टी में, किसी का बाप का हिंदुस्तान थोड़ी है। আল্লাহ যেন আমাদের সকলকে সঠিক পথে চলার তৌফিক দান করেন এবং বিশেষ করে মুসলিম কমিউনিটি, মুসলিম